উত্তরবঙ্গের প্রাচীন মন্দির রায়গঞ্জ বিন্দলের ভৈরবী মন্দিরের পুজোয় মেতে উঠেছে ভক্তরা। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে এই ভৈরবী মন্দিরে। নবরূপে সজ্জিত এই মন্দিরে চলছে পুজো। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদের প্রতিনিধি মালতী রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। মালতী, মন্দিরের পুজোর আপডেট যদি আমাদের দাও। এই মুহূর্তে আমি রয়েছি বিন্দলের মা ভৈরবী মন্দিরে। এই মন্দিরের প্রতি বছরে নেয় এবছরও রাখি পূর্ণিমার তিথিতে এই মন্দিরের বাৎসরিক পুজো শুভারম্ভ হয়েছে। বাৎসরিক পুজোতে বহু ভক্তরা এসেছেন, বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা সামিল হয়েছেন। এই মন্দিরে রীতিমতো পুজো শুরু হয়ে গেছে। 3 দিন ব্যাপী এই মন্দিরের মেলাও চলবে। মেলাতে বহু দোকান পাশারা এসেছেন, বহু দূর দূরান্ত থেকে দোকান পাশারা এসেছেন, বহু ভক্তরা রয়েছেন। এই মন্দিরের মায়ের ভোগ আরতি থেকে শুরু করে মহাযজ্ঞ অনুষ্ঠান সবকিছুই হবে, চলবে। বিকেল 6টা-7টা পর্যন্ত এই পুজো চলবে। এই রীতিমতো এখানে ভক্তের ঢলও নেমেছে। আমাদের সঙ্গে রয়েছে এক পুজো কমিটির এক দাদা, তার কাছে আমরা মন্দিরের বৈশিষ্ট্য অতি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন বিন্দল মা ভৈরবী। দীর্ঘদিন ধরে মায়ের পুজো হয়ে আসছে। কমিটির থেকে এই রাখি পূর্ণিমা উপলক্ষে মা ভৈরবীর বাৎসরিক পুজো অনুষ্ঠান হয় এবং 2 দিন ব্যাপী বিরাট মেলা হয়। প্রচুর ভক্তের সমাগম হয়। মায়ের পুজো চলছে। মায়ের পুজো 5টা পর্যন্ত মায়ের পুজো হবে, অঞ্জলি হবে, তারপরে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ হয়। ইতিহাস, এটা কাঞ্চন নদীর তীরে ঐতিহাসিক মন্দির। সে বহুত প্রাচীন। আগের রাজার আমলে রাজারা যে নদীর ধারে বাণিজ্য ব্যবসা করতেন, তখন তো নৌকায় যাওয়া আসা করতেন। সে নৌকাতে যাওয়ার পথে তখন তো রাজার জমিদারি ছিল। সেই সময় এই মন্দির আমরা বা আমাদের পূর্বপুরুষ যারা এখানে রয়েছিলেন তাদের মুখে শুনেছি যে মন্দির নিজে মাটির নিচ থেকে উৎপন্ন হয়েছে। তো যাই হোক, তো দীর্ঘদিন ধরে থাকার পরে যে জন্য অবস্থায় হয়েছিল সেটা বহু ধ্বংসের পথে ছিল। বহু জঙ্গল এবং আবর্জনা, উপরে অনেক সাপ এবং অনেক পোকামাকড়ের বাসা হয়েছে। তো যাই হোক, তো দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের 2008 সালে আমাদের রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী তারই উদ্যোগে আমাদের 2009 সালে এই মন্দির পুনরায় নির্মিত হয়েছিল। তারপরে সঠিকভাবে কাজকর্ম না হওয়ার ফলে সে মন্দির সেই অবস্থায় আবার ছিল। তো এইবার 2026 সালে সেটা আবার পুনরুদ্ধার হলো। তারই এই 24শে আগস্ট সোমবার তার উদ্বোধন হয়েছে এবং আমাদের বিশিষ্ট ব্যক্তি, আমাদের রাজ্যের, আমাদের সংসদ খান্তাবাদ বিধানসভার চক্রবর্তী মহাশয়, উনি আসে আমাদের এই মন্দির। মালতী, বিশেষ ভোগের ব্যবস্থা হয় কি? পুজোর বিশেষত্ব কিছু জানা যেতে পারে? চেষ্টা করছি, কারণ যার জন্য আমরা মন্দিরের ভিতরে দর্শককে প্রবেশ করতে দিইনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে দর্শক রয়েছে। আর ভিতরে পুরোহিতের দ্বারা পুজো হচ্ছে। 2টো পুরোহিত রয়েছে, ভিতরে এক পুরোহিত, বাইরে আর এক পুরোহিত রয়েছে। ভিতরে পুরোহিত রয়েছে আমাদের লোকাল পুরোহিত। দীর্ঘদিন ধরে সে পুজো করে আসে। তার বাবাও পুজো করেছিলেন, তারপরে তার ছেলে পুজো করছেন, তনয় চক্রবর্তী। আর পুজোয় আমাদের 50 রকমের ভোগ দিয়ে মায়ের পুজো করা হয়। হ্যাঁ, আমরা যখন ছোট বাল্য বয়সে দেখেছি যে মন্দিরের সাইডে, মন্দিরের
বাঁ পাশে একটা কূপ রয়েছে, সেই কূপের চিহ্নটা এখনো রয়েছে। কিন্তু সেই কূপে আমরা যখন বাল্য অবস্থায় ছিলাম তখন এসে দেখতাম সেই কূপের জল পর্যন্ত আমরা আমাদের চোখে পড়েছে। কিন্তু কূপের ভিতরে একটা সুড়ুং ছিল, সেই সুড়ুঙে সেই এখান থেকে 1.5 কিলোমিটারের মতো দূরে একটা পুকুর রয়েছে। সে পুকুরে এখানে সেই জল আর ফুল বেল পাতা ফেললে সেই জল ফুল পেতা সেই দিঘিতে যায়, ভাসে উঠতো। কিন্তু সেই দিঘির সুড়ঙ্গ তো বন্ধ হয়ে গেছে, তো তার চিহ্ন এখনো রয়েছে মন্দিরের পাশে, এখনো সেই চিহ্ন রয়েছে। মায়ের ভোগ কত রকমের ভোগ দিয়ে শুরু করা হচ্ছে? 50 রকমের ভোগ, ফল, মিষ্টি, মিষ্টান্ন দিয়ে মন্দিরের পুজো করা, মায়ের পুজো করা হয়। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের কি মানব জীবন হয়? হ্যাঁ, মা তো অত্যন্ত জাগ্রত মা, তার জাগ্রতর বিষয়ে একটু না বললেই নয়। কারণ আমরা এই যে এখানে যে বিদ্যুৎ মানে লাইন পরিষেবা সেটা তো ছিল না। এই জায়গাটা বহুত আদিম যুগের মতো হয়েছিল, মানে অন্ধকার রাত্রি হলে এখানে তো কেউ আসতো না। আর আমাদের বিন্দল পাশে বাজে বিন্দল নামে চিহ্নিত, কারণ বাজে বিন্দলতে এককালে ডাকাতের আখড়া ছিল। তো যাই হোক, তো এই জায়গাটা খুবই খতরনাক জায়গায় অবস্থা ছিল। তো যাই হোক, আমরা এখানে বিদ্যুৎ পৌঁছায়নি, তো আমরা লাইনটা কমিটির থেকে ওইখান থেকে হুক করে নিয়ে আসে লাইন জ্বালিয়েছিল। তো যাই হোক, লাইনের অফিসার এসে তখন বললো যে লাইনটা কে লাগিয়েছে। আমরা বললাম না, আমরা জানি না স্যার। বলছে লাইনটা খুলে দেওয়া। বলছে আমরা পারবো না, আপনার ইচ্ছা হয় আপনি খুলে দেন। তো উনি তখন খুলে দিয়েছিল। খুলে দিয়ে তারপরে সে তো বাড়িতে গেছে। তো রাত্রে হয়তো মায়ের কি পায়, কোনো এক স্বপ্ন বা দুঃস্বপ্ন পেয়েছিল। তাই পাওয়ার পরে সকালে এসে উনি বলছেন যে ভাই ভুল হয়ে গেছে, লাইনটা তোমরা আবার লাগিয়ে নাও। তো আমরা বললাম যে না, আমরা পারবো না, আপনি কেটেছেন, আপনি লাগিয়ে নেন। তো উনি বললেন ঠিক আছে। তা উনি তখন ওই অফিসের লোক দ্বারা বা ওনার স্টাফ দ্বারাই লাইনটা ফের সংযোগ করে দিয়েছিল এবং বলেছিল যে এখানে যদি কোনো লাইনের কন্ট্রাক্টের কোনো কাজ হয় তো আমি আপনাদের এই মন্দির পর্যন্ত খুঁটি পৌঁছে দেবো এবং লাইন পৌঁছে দেবো। তো যাই হোক, ওই ভদ্রলোক এসে লাইন কিন্তু পৌঁছে দিচ্ছে। তো মা যে কতটা জাগ্রত তার একটা প্রতিদান। এবং মা তো এখানে মূর্তি তখন যখন ওই প্রাচীন মন্দির মানবতী গাছপালায় ভর্তি জৈন অবস্থায় ছিল, তখন মায়ের মূর্তি একবার চুরি হয়ে গেছিল। মানে চোর এসেছিল চুরি করার জন্য, কিন্তু মায়ের সীমানা অতিক্রম করতে পারেনি। বাস এবং সাইকেলের টায়ার নিয়ে এসে মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক এবং গাড়িও নিয়ে এসেছিল। তো যাই হোক, তো আমরা সকালে এসে দেখি যে টায়ার পড়ে আছে, বাস ভেঙে আছে, মূর্তি একদিকে পড়ে আছে। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিকই ডাকাতের দল এসেছিল মাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মায়ের ধন্যবাদ মালতী, সঙ্গে থেকো। যে সকল ভক্তবিন্দু মায়ের উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে,
জালকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।